হাদিসকে আমাদের মাথায় রাখতে হবে। একদল উলামা আখিরি জামানায় জমিনের ওপরে আসমানের নিচে সব থেকে নিকৃষ্ট হবে। আজকে সেই সকল মানুষের মধ্যে একদল মানুষ আমার বাবরি মসজিদকে বিক্রি করেছে। কিন্তু আজ আলোচনার মাধ্যম দিয়ে এটাও জানাই, আপনারা বলুন আমাদের সম্পদ, আমাদের মসজিদ বাবরি ওই জায়গাতেই ফিরিয়ে পাওয়া দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন দরকার আছে না নাই? আমি আপনাকে কথা দিয়ে যাচ্ছি, যদি আপনারা ভুল রাস্তা রং রোড ছেড়ে দিয়ে নিজের মেন রোডে ফিরে আসতে পারেন, সেদিন বেশি দিন নয়, যেখানেই বাবরি ছিল ইনশাআল্লাহ ওইখানে বাবরি তার জায়গায় নতুন রূপে আবার সেজে উঠবে ইনশাআল্লাহ, কথা দিয়ে গেলাম। এইটাকে নিয়ে কিছু মিডিয়া বন্ধু হয়তো বলতে পারে তাহলে বাবরি মসজিদ করার জন্য তাহলে রাম মন্দির ভাঙবেন নাকি? না, এটা ইসলাম। কারো ধর্ম ঘরস্থান ভেঙে কোনো ধর্ম ঘরস্থান আমরা তৈরি করি না। তার প্রমাণ হলো বাবরি মসজিদের তলায় বলেছিল রাম মন্দিরের খাঁচা আছে, এটা আছে, ওটা আছে। অনেক পরীক্ষার পরে দেখা গেল ওখানে কিছুই ছিল না। সুপ্রিম কোর্টের রায়টা যারা পড়েছে তারা জানে। আজ আমি বলে যাই, এই ফয়সালা হয়েছিল যে বাবরি মসজিদের মধ্যে গোপনের রামের পুতুলকে নিয়ে রাখা হয়েছিল, সেইভাবে তারা রাম মন্দিরকে ভেঙেছে, বাবরি মসজিদকে ভেঙেছে। ওখানে কোনো রাম মন্দির ছিল না। কিন্তু আজ আমি আপনাদেরকে জানিয়ে দিই, আমরা মসজিদ তৈরি করতে গিয়ে কোন ধর্মের স্থানকে ভাঙতে লাগে না। কারণ ইসলাম বলছে অন্য ধর্মের উপরে জুলুম করার নাম ইসলাম নয়। কারো জোর করে সেখানে ইবাদত খানা করলে ইবাদত হয় না। কিন্তু আপনি ভাবতে পারেন ওইখানে তো রাম মন্দির আছে, আপনি বাবরি মসজিদ তৈরি করার কথা বললেন, তাহলে কি করে? তাই আজ আপনাদের চোখ খুলে দিতে চাই, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার হিন্দু বন্ধুদের বলবো, হিন্দু মা বাবাদেরকে বলবো, আপনাদেরকে কিভাবে বোকা বানানো হচ্ছে দেখুন। যেখানে বাবরি মসজিদ ছিল সেই জায়গায় রাম মন্দির হয়নি। বাবরির জায়গা এখনো ফাঁকা আছে, রাম মন্দির অনেক দূরে হয়েছে। কেন মোদি, কেন এর আগে যত জালিম এসেছে আল্লাহর সঙ্গে যারা পাল্লা দিতে গেছে তারাই মিটে গেছে। তো মোদি বাবু খুব ভালোভাবে জানে এই বাবরির জায়গায় রাম মন্দির করেনি, ওই জায়গাকে ফাঁকা রেখেছে। কেন আল্লাহর জায়গা দখল করা সম্ভবই নয়। তো ভাইয়ের আমার, তাহলে আপনারা প্রচার রাখবেন তো নাকি? আমার হিন্দু ভাই বাপ মা বোনেদের প্রচার রাখবেন তো নাকি? যে ভাই আপনাদেরকে বোকা বানানো হচ্ছে, ওখানে রাম মন্দির করেনি, রাম মন্দির দূরে করেছে, ও জায়গা এখনো ফাঁকা আছে। কথা মাথায় ঢুকলো? তাহলে আমরা আমাদের যে জায়গা ঘর সেখানে পুনরায় আল্লাহ চাইলে আমরা ইনশাল্লাহ যদি ন্যায়ের পথে আসতে পারি অবশ্যই কামিয়াবি হব ইনশাল্লাহ। বলুন তো ভাইয়েরা আমার, আজকে যে ইতিহাসটা জানাতে চাইছিলাম, মসজিদে আকসাকে সেলিবিয়া সম্প্রদায়রা দখল করেছিল, গায়ের জোর দিয়ে মুসলমানদের নামাজ বন্ধ করেছে, আযান ইকামতকে বন্ধ করেছে। আজকে যেমন আমার ভারতবর্ষে আমি 2013-14-তে বলেছিলাম একটা দিন আসছে তোমাদের মসজিদে কেউ একজন মিথ্যা কেস করে দেবে, সমাধান না হওয়া পর্যন্ত নামাজ আযান বন্ধ থাকবে। বলেছিলাম, বলিনি? আজকে সেই দিন আমরা দেখতে পাচ্ছি। কি দেখছি? সাম্বাল মসজিদে তদন্তর নামে একদল ভিড়কে নিয়ে যে 4-4টে তাজা প্রাণকে খুন করা হলো, পুলিশের গুলিতে তাদের জীবন চলে গেছে। এটাই সমাজ মাধ্যমের মাধ্যম দিয়ে যাওয়া যাচ্ছে। আজকে সেই সাম্বাল মসজিদে তালা মারা হয়েছে, আযান বন্ধ আছে, নামাজ বন্ধ আছে। আজকে বলুন, ঠিক সেম ভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারাও কিন্তু